এগুলো পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, মা তো দিনরাত দেখে যাচ্ছে। বাবা পড়াশোনা করে একটা কলেজের অধ্যক্ষ, বাবা দিনরাত বয়ে মুখ বুঝে থাকে। যখন বাড়ি আসে বড় বড় মোটা মোটা বই নিয়ে বসে থাকে, ছেলেটার দিকে নজর দেয়। ছেলেটা পড়াশোনাও শিখছে না, কিছু করছে না, খেলছে আর বসে আছে। এইবারে ছেলে যখন 5-6 বছর বয়স হয়ে গেছে, একদিন ছেলে দেখছে বাবা বই নিয়ে বসে আছে, দিনের পর দিন তো সে দেখছে, কিন্তু বই বাবা হাতে দেয় না। ছেলে ওই পাশ থেকে দেখে বাবা কাজ করছে। দেখতে দেখতে বাবাকে বলে, বাবা এটা কি, বাবা এইগুলো কি, বাবা ওইগুলো কি। এইভাবে দিনের পর দিন ছেলেটা একটু একটু করে ওই বইগুলো দেখে দেখে নিজের আগ্রহ তৈরি করে বই ঘাঁটতে থাকে। একদিন বাবা এসে দেখছে ছেলে সব বই বের করে লেখালেখি শুরু করছে, পেন হাতে নিয়ে লিখতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। সেই দেখে দেখে যেমন আছে সেইগুলো চেষ্টা করছে, বাবার অনুসরণ করছে। এইবারে বাবা বুঝতে পারলো ছেলের শিক্ষার সময় এসেছে, ছেলেকে এইবারে শিক্ষা দিতে হবে বলে সেই ছেলেকে তখন পড়াশোনা শেখাতে শুরু করলো। এবং পড়াশোনা শেখানোর পরে স্কুলে যখন ভর্তি করলেন, দেখলেন আর পাড়ার যে ছেলেগুলো ফার্স্ট হচ্ছিল, এ যখন গিয়ে এক এক করে ক্লাসে উঠতে শুরু করলো, তখন পাড়া প্রতিবেশীরা বলতে থাকলো, ও তো বুড়ো বয়সে পড়তে শিখেছে, তাই বয়স বেশি বলে ফার্স্ট হচ্ছে। এ নিয়ে আমাদের, কারণ তাদের মধ্যে ধীরে ধীরে হিংসা তৈরি হচ্ছে। যে ছেলেটা 6 বছর 5 বছর পর্যন্ত পড়াশোনা জানতো না, সেই ছেলেটা আজ এত ভালো পড়াশোনা করছে এবং বিদ্যালয়ে প্রথম হচ্ছে। এর কি রহস্য আছে আমাদের জানতে হবে। একদিন সেই ছেলের বাবার কাছে গিয়ে বলছে, ও তো 5-6 বছর পর্যন্ত পড়াশোনা জানতো না, কিন্তু কি এমন আপনারা করলেন, কি এমন কায়দা করলেন যে ওই ছেলে আজকের পড়াশোনায় প্রথম হচ্ছে? তখন ছেলের বাবা বলছে, আমি কিচ্ছু করিনি, আমি শুধু ছেলেকে আমার বই থেকে দূরে রেখেছিলাম। আমি যে বইটা পাঠ্য, আমার যে বইগুলো আমি পড়ি, সেই বইগুলো যখন আমি পড়তাম ছেলে পাশে বসে থাকতো, কিন্তু ওকে আমি দেখতে দিতাম না। আমার বাড়িতে আরো সামগ্রী ছিল, খেলাধুলার ব্যাট, বল, ফুটবল, বাস্কেটবল সব রকমই ছিল, কিন্তু ও কোনো কিছুতেই নজর দেয়নি। ও সেই আমার বইগুলোর পিছনেই ও ছুটে এসেছে। আর আজ ওর আগ্রহ তৈরি হয়েছে, বাবা সব সময় যে এই বইয়ের পিছনে মুখ বুঝে থাকে, না জানি সেই